দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। আমেরিকার থেকে যুদ্ধ বিমানের ইঞ্জিন কিনছে ভারত। ট্রাম্পের শুল্ক বোমার মাঝেই বড় চুক্তি। 50% শুল্কের বিরাট ধাক্কার মাঝে আমেরিকার সঙ্গে বিরাট চুক্তির পথে এবার ভারত। তেজস বিমানের ইঞ্জিন কিনতে মার্কিন সংস্থার সঙ্গে $1 বিলিয়ন চুক্তি হতে চলেছে বলে দাবি করা হয়েছে একাধিক রিপোর্টে। এই চুক্তির মাধ্যমে ভারত LAC Mark 1 তেজস যুদ্ধ বিমানের জন্য 113টি GE-404 ইঞ্জিন কিনবে। বায়ুসেনার যুদ্ধ বিমানের ঘাটতি পূরণ করতে 83টি LCA Mark 1 যুদ্ধ বিমানের বরাদ দেওয়া হয়েছে। এই যুদ্ধ বিমান প্রস্তুত করতে মার্কিন সংস্থা থেকে 99টি GE-404 ইঞ্জিন কেনার চুক্তি করে ফেলেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। এর মাঝে আরও 97টি যুদ্ধ বিমানের জন্য 62,000 কোটির বরাদ দেওয়া হয়েছে। তা প্রস্তুত করতেই নতুন করে মার্কিন সংস্থা GE এর সঙ্গে 113টি যুদ্ধ বিমানের ইঞ্জিন কেনার চুক্তি হতে চলেছে। 113টি ইঞ্জিনের জন্য আলোচনা প্রায় শেষের দিকে এবং এই বছরের সেপ্টেম্বরের মধ্যেই একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুনির্ণয় ইমাজিং সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাফি, ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, সিটি স্ক্যান, সিটি গাইডেড FNAC, 4D USG, USG গাইডেড FNAC, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইউরোফ্লোমেট্রি, স্পাইরোমেট্রি, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয়। ঠিকানা 126/1 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8373049252 7547900377। এক মঞ্চে মোদি, জিনপিং, পুতিন চীনের SCO সম্মেলনকে ব্যবহার করে কোন বার্তা আমেরিকাকে দিতে চাইছে গ্লোবাল সাউথ দেখুন। আগামী সপ্তাহে চীনে বসতে চলেছে SCO সম্মেলন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। সব মিলিয়ে 20-র বেশি বিশ্বনেতা উপস্থিত থাকবেন সম্মেলনে। নিশ্চিতভাবে গ্লোবাল সাউথের উত্থানের এই ছবিতে অস্বস্তিতে পড়বেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 31শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চলবে ওই সামিট। উল্লেখ্য 2020 সালের গালওয়ান সংঘর্ষের পরে প্রথম মোদী চীনে যাবেন। এক মঞ্চে পুতিন, জিনপিং এবং মোদির সহাবস্থান কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এর আগে রাশিয়ার কাজানে ব্রিক্স সম্মেলনেও মোদি ও পুতিনকে এক মঞ্চে দেখা গিয়েছে। এদিকে চীনের এক গবেষণা সংস্থার সম্পাদক এরিক ওয়ালডন বলছেন, জিনপিং চাইছেন সম্মেলনকে ব্যবহার করে মার্কিন আধিপত্য থেকে মুক্ত আন্তর্জাতিক দুনিয়ার ছবিটা কেমন হতে চলেছে তা তুলে ধরা। মনে রাখতে হবে গত জানুয়ারি থেকে চীন, ইরান, রাশিয়ার পর ভারতের বিরুদ্ধেও আক্রমণাত্মক হয়েছে হোয়াইট হাউস, কিন্তু এতে কোনো প্রভাব পড়েনি। চলন্ত বাইকে প্রেমিকের কোলে বসে তরুণীর উদ্দাম রোমাঞ্চে মত্ত যুগল, ভাইরাল ভিডিও। এরপর দেখুন, বড় রাস্তা, হু হু করে ছুটছে গাড়ি, তার মাঝেই বাইকে 2 যুগল। এতে অস্বাভাবিকের কি আছে? না, যুবতী প্রেমিককে জাপটে ধরে বসেছেন বাইকের জ্বালানি ট্যাঙ্কারের উপরে। ভালোবাসার মানুষের বাহুডোরেই যেন তিনি হারিয়ে গিয়েছেন। নয়ডার বাইকে এমন কেরামতি দেখাতে গিয়ে মূল্য চোকাতে হয় যুগলকে। সেই ভিডিও তুলে উত্তরপ্রদেশ পুলিশের সতর্কমূলক পোস্ট ভাইরাল সামাজিক মাধ্যমে। উত্তরপ্রদেশে ইদানিংকালে ফিল্মি কায়দায় বাইক চড়ার প্রবণতা বেড়েছে। তাদের সতর্ক করে পোস্ট করে উত্তরপ্রদেশ পুলিশ। তারা লিখেছে, এইভাবে রাস্তায় চললে সিনেমার ক্লাইম্যাক্স নয়, বড় অঙ্কের বীর আপনার হাতে আসবে। নিরাপদে বাইক চালান, নিয়ম মেনে চলুন এবং আপনার প্রেমিককে অনেক দূর এগিয়ে নিয়ে যান। যুব সমাজকে সতর্ক করতে অভিনব উপায়ে মন কেড়েছে বিশেষজ্ঞদের। সে প্রশংসাও করেছেন অনেকেই। 10 বছরের অপেক্ষা শেষ, ফের বাহুবলী রূপে হাজির প্রভাস। প্রথম ঝলকেই আলোড়ন শুরু, প্রতীক্ষার অবসান। 10 বছর ধরে অধীর অপেক্ষায় ছিলেন বাহুবলীর অনুরাগীরা। অবশেষে প্রকাশ্যে বাহুবলী দ্য এপিকের প্রথম ঝলক সামনে এলো। প্রথম দৃশ্যেই সেই মাহিষ্মতি রাজ্যকে দেখে উত্তেজিত দর্শকরা। 2015 সালে মুক্তি পেয়েছিল বাহুবলী দ্য
বিগিনিং। এরপরে 2017 সালে মুক্তি পায় বাহুবলী দ্য কনক্লুশন। 10 বছর পর মুক্তির পথে এস রাজামৌলির ছবি বাহুবলী দ্য এপিক। একেবারে আনকোড়াভাবে এই ছবি বড় পর্দায় মুক্তি পাবে। তবে প্রথম এবং দ্বিতীয় দুটি অংশের সঙ্গেই বোনা হয়েছে এই ছবির যোগসূত্র। তবে এই ছবি 6 ঘন্টা দৈর্ঘ্যের হবে না বলেই জানা গিয়েছে। মঙ্গলবার এই বহু প্রতীক্ষিত ছবির ঝলক প্রকাশ্যে আনেন নির্মাতারা। বাহুবলী 1 ও বাহুবলী 2 এর থেকে বেশ কিছু দৃশ্য ধরা পড়েছে এই ঝলকে। ছবির ঝলক প্রকাশ্যে আসার পর থেকে দর্শকদের উত্তেজনাও তুঙ্গে। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।